নমস্কার, আমি মানস বাসন্ত। আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসেছি। আমি 2018 সালে শাস্ত্রীজির কাছে এসেছিলাম। উনি আমার প্যাডে লিখে দিয়েছিলেন যে 2023 সালের নভেম্বরের মধ্যে সরকারি চাকরি হবে, কিন্তু আমি 24 সালে পেয়েছি। একটু লেট হয়েছে, কিন্তু আমি সরকারি চাকরি পেয়েছি এবং আমি খুব খুশি। শাস্ত্রীজিকে আমি প্রণাম জানাতে এসেছি। আপনাদেরকেও বলছি, যারা আসতে চান শাস্ত্রীজির কাছে আসুন এবং উনি যা বলবেন আশা করছি বিশ্বাস যদি রাখেন তাহলে আপনারও আশা নিশ্চয়ই পূরণ হবে। আমি আবার এসেছি শাস্ত্রীজির কাছে আমার বিবাহ নিয়ে। উনি বলেছেন যে খুব শীঘ্রই ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে। আমি আশাবাদী, আশা করছি শাস্ত্রীজি এই কথাটাও রাখতে পারবেন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো কিছু কথা, যে কথাগুলো আপনাদের জীবনে প্রচুর কাজে লাগবে। আমি প্রতি বছর চলে যাই, প্রতি মাসে চলে যাই, প্রতিক্ষণে চলে যাই কামাখ্যা, প্রতিক্ষণে চলে যাই ছিন্নমস্তা, প্রতিক্ষণে চলে যাই তারাপীঠ, এবং আমার নিজের একটা গৃহ মন্দির আছে, সেখানেও পুজো পাঠ করি। বিগত কয়েক মাস ধরে আমি তারাপীঠ যাচ্ছি, প্রতি অমাবস্যায় যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে আছি। এর পরের যে অমাবস্যায়, অর্থাৎ ফলোয়ারিণী অমাবস্যা, এই ফলোয়ারিণী অমাবস্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, আমাদের জীবনকে কিন্তু অনেক বড় বড় ফল দিয়ে থাকে। সেই ফলোয়ারিণী অমাবস্যাটা কী এবং কবে ফলোয়ারিণী অমাবস্যা? আগামী 5ই জুন বুধবার সন্ধ্যাবেলা 7:15 অমাবস্যা পড়ছে এবং 6ই জুন বৃহস্পতিবার 5:53 বিকেল 5টা, মানে সন্ধ্যাবেলা 5:53 অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে। তাহলে অমাবস্যার নিশিরাতটা কিন্তু আমরা পাচ্ছি আগামী 5ই জুন। 5ই জুন কিন্তু ফলোয়ারিণী অমাবস্যা রাত্রি 7:15 কিন্তু সন্ধ্যাবেলায় পড়ে যাচ্ছে এবং আমরা যজ্ঞ করি 10টার পর, মানে সারা রাতটা পাচ্ছি। এই নিশিরাতে অমাবস্যার যজ্ঞে যদি আমরা থাকতে পারি এবং যজ্ঞ আমাদের যদি কাজ করাতে পারি, তাহলে এই অমাবস্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই ফলোয়ারিণী অমাবস্যায় কিন্তু শ্রীরামকৃষ্ণ সারদা মাকে মাতৃজ্ঞানে 5 ফল দিয়ে পুজো করেছিলেন, তারপরেই কিন্তু ভবতারিণীর দেখা পেয়েছিলেন। বড় একটা যোগ কিন্তু ফলোয়ারিণী। 5 ফল দিয়ে সারদা মাকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন নিজের স্ত্রীকে শ্রীরামকৃষ্ণ, এবং তিনি ফলও পেয়েছিলেন এবং একটি ফলও তিনি ত্যাগ করেছিলেন মায়ের পাদপদ্মে। তারপরেই কিন্তু একটা মনস্কামনা জানিয়ে দিয়েছিলেন। তারপরে মা কিন্তু ভবতারিণীর দেখা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। আমরা এটাকে বট সাবিত্রী সত্যবান আমরা বলি, এই তিথিটাকে বলি, এই অমাবস্যা ফলোয়ারিণী অমাবস্যাটাকে বলি সাবিত্রী তিথি, সাবিত্রী সত্যবান, সাবিত্রী চতুর্দশী বলি। সাবিত্রী সত্যবান এই দিন কিন্তু সত্যবানকে ফিরে পেয়েছিল, তার হিস্ট্রি কিন্তু জানি। তো এই যে যোগটা, এই যোগটা কিন্তু ভীষণ ভালো যোগ। এই যোগে যদি আমরা পুজো পাঠের মাধ্যমে থাকতে পারি, বিশেষ করে যদি আমরা যজ্ঞের মধ্যে থাকতে পারি, বিশেষ করে যদি যজ্ঞে আমরা আহুতি দিতে পারি, বিশেষ করে যজ্ঞে আমরা যদি ফলাহুতি দিতে পারি, একটা ফল কিন্তু যদি দান করতে পারি, যে ফলটা জীবনে আপনি খাবেন না, আপনার একটা মনস্কামনা দিয়ে সেই ফলটা কিন্তু ত্যাগ করবেন। যজ্ঞে থাকলে ভালো, নাহলে যে কোনো কালী মন্দিরে আপনি 5 ফল নিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবে, এই অমাবস্যাটায় ফলহারিণী তো ফল দিয়ে পুজো দেন, ফল দিয়ে পুজো দেন এবং একটা ফল আপনি সারা জীবনের মতো ত্যাগ করুন। আপনি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, বিশেষ করে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো 16 কলা দিয়ে পুজো দেবেন। একটা ছড়ার মধ্যে 16টা কলা থাকবে। এই কলাটা এই অমাবস্যায়, প্রতি অমাবস্যায় বলি, এই কলাটা এই অমাবস্যায় কিন্তু দেবেন। একটা ছড়ার মধ্যে 16টা কলা থাকবে। 16 কলা দিয়ে পুজো দিলে বলছে 16 কলা পূর্ণ হয়, আমাদের মনস্কামনা পূর্ণ হয়। এই ফলোয়ারিণী অমাবস্যায় কলা হচ্ছে পুজোর একটা বিশেষ ফল এবং প্রত্যেক ঠাকুরের কলা ফলটা কিন্তু ভীষণ তাদের প্রিয় ফল, এবং 16টা কলা যদি একটা ছড়ার মধ্যে দিই, তাহলে এই ফলোয়ারিণী অমাবস্যায় কিন্তু ভালো ফল আপনার মনস্কামনা জানিয়ে দেবেন। আর ওই ফল যে পুজো দেবেন আপনি, 16 কলাটা দেবেন, ওটা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন, ওটা মায়ের পাদপদ্মে দেবেন। আর একটি ফল আপনি আরও মিষ্টি আপনার শাড়ি ধূপ ধুনো মোমবাতি দিয়ে পুজো দেন, ঠিক আছে। আর একটি ফল যেটা আপনি ত্যাগ করবেন, মনে মনে ভেবে নেবেন, ওই ফলটি ঠাকুরমশাইয়ের হাতে দেবেন, যে ঠাকুরমশাই ফলটা আমি চিরজীবনের মতো দান করছি, এই ফলটা আমি আর খাবো না। আপনি এটা মায়ের পাদপদ্মে দিয়ে দেন আমার নামগোত্র দিয়ে, এবং আপনি একটা সফলতা, মানে আপনার একটা মনস্কামনা জানাবেন, যে আপনার বরের প্রমোশন, বরের শারীরিক বা ছেলের চাকরি, মেয়ের মেডিকেল, মেয়ের বিয়ে, যে কোনো একটা মনস্কামনা আপনি কিন্তু নিয়ে এই ফলটা ঠাকুরমশাইকে দেবেন। এই মনস্কামনা কাউকে বলবেন না, আপনি নিজের মনের মধ্যেই থাকবে। ফলটা ঠাকুরমশাইকে দেবেন, সেই ফলটা আপনি জীবনে প্রাণ থাকতে আর খাবেন না।
অজান্তে কোথাও একটা টুকরো ভুলে কখনো খেয়ে সেটা আলাদা, নিজের থেকে ফলটা কিন্তু খাবেন না। এই ফলারিন অবস্থায় কিন্তু এইটাই বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমরা এই পালন করতে পারি কিন্তু ভীষণ ভালো ফল আপনারা পাবেন। তো যজ্ঞ এই যে করবো আমি, এই যজ্ঞ কিন্তু আমাদের বলেছি কলিতে ধ্যান, যজ্ঞ, পুজো পাঠটাই কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের শুদ্ধ করে দেয়, আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, আমাদের কিন্তু ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এই যে আমরা যজ্ঞ করব, আমার মন্দিরে যজ্ঞ হবে, আমার বেহালার বাড়িতে এবারে যজ্ঞ করব। আমি তারাপীঠ গেছি 2-3 বার, এরপর কামাখ্যা যাব, আগামী চলে যাচ্ছি কামাখ্যা 25শে জুন। আপনারা জানেন ওখানে পুজো নেওয়া চলছে। আপনারা কামাখ্যার রক্তবস্ত্র, কামাখ্যার যে রক্তবস্ত্র, কামাখ্যার প্রসাদ, নির্মাল্য পাওয়ার জন্যে প্রতিটা চেম্বারে পুজো দেওয়া চলছে। নাম গোত্র ডায়েরি করা হয়েছে, লেখা চলছে, পুজো দিয়ে দিতে পারেন। এবং আমি 25শে জুন যাচ্ছি, 26, 27, 28, 30 তারিখে ফিরবো। জুলাইয়ের ফার্স্ট উইকে বিভিন্ন চেম্বারে এসে আমি রক্তবস্ত্র, আপনাদের প্রসাদ, আরও কিছু কিছু দ্রব্য আপনাদের প্রদান করব। সেই কামাখ্যা নিয়ে অনুষ্ঠানটা কিন্তু করব। এবং কামাখ্যায় বিশেষ একটা আমি বলে রাখছি, এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ একটা কাজ আমি করি, সেটা হচ্ছে সর্বরক্ষা কবচ। সর্বদিকে রক্ষা করবে 9টা গ্রহকে বেঁধে পুজো পাঠের মাধ্যমে। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন্নই তং দেবী জগতক মাত যৌনি মধ্যে নমস্তুতে। সেই কামাখ্যার মন্দিরের নীল পর্বতে মা কামাখ্যা ধামে, ওখানে নাট মন্দিরে বসে যজ্ঞ করে এই কবচ কুণ্ডলী বানানো হবে। এবং সেটা কবচের এটা করতে গেলে অনেক খরচা হয় কামাখ্যায়। সেটা আমি খুব কয়েকজনকে দেবো, অল্প জনের দেবো, মাত্র আমি দেবো 31 জনকে। তো তার মধ্যে বুকিং চলছে। আপনারা নাম, গোত্র এবং একটা ফটো যার বানানো হবে দিয়ে যাবেন চেম্বারে অবশ্যই পুজো দিয়ে যাবেন। আমি ঠিক টাইমে আপনাদের দেবো। জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমি সব পুজো, প্রসাদ, রক্তবস্ত্র, আর যারা সর্বরক্ষা কবচ বানাতে দেবে তাদের জন্য কিন্তু আমি দেবো। এটা আমি বলে রাখলাম। তো তার আগেই আমাদের পেয়ে যাচ্ছি ফলোয়ারিন অমাবস্যা পুজো। এই যজ্ঞ আমাদের পুজোর ভাগ কিন্তু কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের মনের তৃপ্তি, পুজো পাঠের এনার্জিকে আরও বাড়িয়ে দেয়, আধ্যাত্মিক চেতনা কিন্তু গ্রো করিয়ে দেয়। এই যজ্ঞ আমাদের কিন্তু আমি করব সেই ফলোয়ারিনে। আমার বেহালা সরকারহাট আদি বাড়ি, সেই আদি বাড়িতে আমার যজ্ঞ আছে। কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্ত বগলা ভৈরবী কমলার থেকে চলেছে মাতঙ্গী। এবং আমার সেই অষ্টধাতুর কালীমা আছে, আমার সেই তারা মা আছে অষ্টধাতু, আপনারা জানেন। এবং সমস্ত দশমা বিদ্যা আছে, লোকনাথ বাবা আছে, বামদেব আছে, রামকৃষ্ণ দেব আছে, সারদা মা আছে এবং বিবেকানন্দ আছে। এই সুন্দর একটি মনোরম পরিবেশে মূর্তি এবং পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে অশুভ দোষ খণ্ডন করাবে। রাতে হবে যজ্ঞ। তার আগে যাদের অশুভ দোষ আছে, অশুভ দোষটা আমি কি বলেছি বারবার, যে অনেকগুলো দোষ কিন্তু আমাদের জীবনের অনেক ক্ষতি করে দেয়। যেমন যদি কারোর 20 যোগ আছে, মানে শনিচন্দ্র যদি কারোর এক ঘরে থাকে, তাহলে কিন্তু তাকে 20 যোগ বলি। এই 20 যোগ থাকলে কাটিয়ে নেন। কালসর্প দোষ থাকলে কাটিয়ে নেন, মাঙ্গলিক দোষ থাকলে কাটিয়ে নেন, কেমন্দ্রুপ যোগ থাকলে কাটিয়ে নেন, ছন্ন ছাড়া দোষ থাকলে কাটিয়ে নেন। এবং অঙ্গার যোগ, গ্রহণ দোষ, এই সব যোগগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক ছোট করে দেয়। 2টো যোগ কাটানোর আছে আমার গৃহমন্দিরে 2 দিন। একটা হচ্ছে ফলোয়ারিনী 5ই জুন, আর একটা হচ্ছে মহালয়া অমাবস্যা। যাদের এখনো দোষগুলো কাটানো হয়নি, দেখুন কালসর্প 20 যোগ যদি না কাটানো যায়, যাদের 20 যোগ আছে দেখবেন শনিচন্দ্র এক ঘরে আছে, তাদের দেখবেন মাঝে মাঝে জীবনটা কিন্তু বিষময় হয়ে যায়। সব কিছু থেকেও যেন অর্থেও প্রচুর, কিন্তু শান্তি নেই, জীবনটা বিষময় হয়ে যাবে, মনে হচ্ছে একটা আত্মহত্যা করে ফেলবো, এরকম ভাব যাদের 20 যোগ আছে। যাদের কাল সর্প যোগ আছে, সর্বক্ষেত্রে কাল নেমে আসে, কোনো কাজটাই সাকসেস হয়নি, সব কাজ ওই ঘুরিয়ে পেঁচিয়ে এবং অনেক দেরি করে হয়। হয়তো আপনার কাজ হচ্ছে যেটা 2 বছর আগে হওয়ার কথা ছিল, সেটা 5 বছর পরে হচ্ছে। এই কালসর্প দোষ আমাদের জীবনকে ছোট করে দেয়, দেরি করিয়ে দেয়। একটা ঘরে যদি 5টা ঘর খালি থাকে, সেটাকে কালসর্প যোগ বলি। সেই দোষ যদি কারোর থাকে, এই অমাবস্যায় 5ই জুন কাটিয়ে নেন। মাঙ্গলিক দোষ যদি কারোর থাকে, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তম অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগ তাহলে কিন্তু বিয়ে হবে, ডিভোর্স হবে, বিয়ে হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে, বিয়ের পর অশান্তি, থানা পুলিশ এগুলো হবে। যাদের আছে কি ছেলে মেয়ে, কাটিয়ে নেন, নাহলে বিয়েতে কিন্তু ডিস্টার্ব হবে, বিরাট প্রবলেম। যাদের তাকে কাটিয়ে নেন। 5ই জুন কিন্তু ভালো যোগ। আমি বলে দেবো টাইম টেবিল কখন কি আসতে হবে। যাদের ছন্ন ছাড়া মঙ্গল শনি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ। কোথায় থাকবেন, কি করবেন, কোনো ঠিক ঠিকানা নেই। আপনি আছেন ব্যাঙ্গালোরে, আপনার স্ত্রী আছে নদিয়াতে, তাহলে
বিয়ে করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে থাকার একটা ভালো পবিত্রতা সেটা কিন্তু হচ্ছে না। চাকরি সূত্রে আপনাকে ব্যাঙ্গালোরে, আর স্ত্রীর চাকরি আছে বা স্ত্রীর ওখানে নিয়ে যাওয়ার পরিবেশ সেই মতো নেই বলে দূরে দূরে থাকছেন। ছন্ন ছাড়া দোষ, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় দূরে চাকরি রেলে দিয়ে দিয়েছে বিরাট একটা প্রত্যন্ত জায়গায়। এই যোগ থাকলে এরকম কিন্তু চাকরি ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়, এবং সংসার থেকে আপনি দূরে থাকবেন। ছন্ন ছাড়া দোষ থাকবে, মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, এই দোষটা কিন্তু কাটিয়ে নেন এই 5ই জুন ফলোয়ারিন অমাবস্যায়। অঙ্গার যোগ, মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, মঙ্গল রাহু যদি কারোর এক ঘরে থাকে, অঙ্গার জীবনটাকে কয়লা করে দেবে। প্রচুর পরিশ্রম, ফল দেখবেন কম। দেখবেন যাদের মঙ্গল রাহু এক ঘরে আছে প্রচুর পরিশ্রম, তাদের ফল কিন্তু কম। যাদের কেমন্দ্রম যোগ আছে, কেমন্দ্রম যোগ জানেন কি, চন্দ্রের আগে আর পরে। কারো যদি কর্কট রাশি হয়, কর্কট রাশি হলে দেখবেন মিথুনের ঘরে কোনো গ্রহ নেই, আর বৃষের ঘরে কোনো গ্রহ নেই। মিথুনের সিংহের ঘরে গ্রহ নেই, এবং মিথুনের ঘরে কোনো গ্রহ নেই। মানে যে কোনো দেখবেন যার রাশি চন্দ্রের ঠিক আগে আর পরের ঘর খালি যদি থাকে, সেটাকে আমরা কেমন্দ্রম যোগ বলি। এই কেমন্দ্রম যোগ থাকলে কিন্তু আমার জীবনে বিয়ে দেরি হবে, 35-40-এর আগেও বিয়ে হতে চাইবে না, বিভিন্ন দিক প্রবলেম থাকে। এই কেমন্দ্রম যোগ কাটানোর মুখ্য সময় হচ্ছে 5ই জুন। আমার ওই বেহালা নিজ মন্দির আছে, সেই মন্দির প্রাঙ্গণে আরও বিশিষ্ট ব্রাহ্মণ সমন্বয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে মাঙ্গলিক দোষ, সুন্দরভাবে বিষ যোগ, কালসর্প দোষ কাটানোর একটা মোক্ষম দিন কিন্তু এই দিন। যারা এখনও কাটাননি দোষগুলো, তারা কিন্তু অবশ্যই কাটিয়ে নেবেন। বিভিন্ন চেম্বারে এসে আগে যোগাযোগ করে নেন যে কি দোষ আছে না দোষ আছে, টাইম টেবিল বলে দেবো। ওই দিন সুন্দর করে দোষটা কাটানো হবে 5ই জুন সকালের দিকে, সব 11টা থেকে চলে আসবেন। ওখানে সুন্দরভাবে পরিবেশ, মানে পুজো করার একটা সুন্দর পরিবেশ আছে। আপনারা অনেকে জানেন আমি খুব মন দিয়ে পুজোটা করি, এটা সবাই জানে, সর্বজন অশিক্ষিত। এবং ওই মন্দিরের প্রাঙ্গণে বসিয়ে আপনার মাঙ্গলিক দোষ শিবের সাথে, কলা গাছ বট গাছের সাথে বিয়ে দিয়ে একটা সুন্দরভাবে কাটানোর ব্যবস্থা আছে মন্ত্রোচ্চারণের মাধ্যমে। আগের দিন নিরামিষ খেয়ে আমার বাড়িতে বেহালাতে আমি ঠিকানা সব বলে দেবো, স্কলে নাম্বার যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট তারা সব যোগাযোগ করে নেবে। কোথাও বা চেম্বারে আসুন, আগে কথা বলুন। ওখানে গেলেই কিন্তু দোষ কাটানো, আগে চেম্বারে আসতে হবে, কী দোষ আছে আমি দেখবো, কখন আসতে হবে সব বলবো। প্রচুর ভিড় হয় মহালয়া, এই যোগটা প্রচুর ভিড় হয়, মানে অনেক একটু হাতে টাইম নিয়ে আসবেন। ওখানে জল, বাথরুম, তোমার সব ব্যবস্থা আছে, এবং ভোগ টোক খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। দোষ পোষ কাটাবেন, 11টা 11:30 যাবেন, দোষ কাটাবেন, মায়ের অঞ্জলি হবে, ভোগ হবে, দেখবেন দুপুর বেলে মায়ের ভোগ খাওয়াকে বিকেলে চলে আসবেন। যারা যজ্ঞ দেখতে চান তাদের যজ্ঞের মাধ্যমে এই দোষগুলো কাটাবো, তাহলে আর এতক্ষণ কষ্ট করে আসতে হবে না। তারা সন্ধ্যেবেলা সব হাজির হন, সারা রাত যজ্ঞ হবে, তার আগে পুজো হবে। তার আগে যাদের দোষ দিনের বেলা আসতে পারছে না, তাদের দোষগুলো কিন্তু পুজোর মাধ্যমে ষোড়শোপচার হবে। এই ষোড়শোপচারটা দেখার মতো, এই পুজোর মাধ্যম করে তারপর দোষ কাটিয়ে যজ্ঞ ধরানো হবে। যজ্ঞটা সারা রাত চলবে। যজ্ঞে যদি ফল আহুতি দেন, এবং যারা পুজো দেওয়ার জন্য প্রত্যেকের বলবো, আহ্বান জানাচ্ছি, আমার মন্দিরে এসে আপনার ফল দান করুন। আপনি পুজো দেন, ফল দান করুন, সেই ফলটা আমার হাতে দেবেন, আমি মন্ত্রপুত করে মায়ের পাদ পদ্মে দিয়ে দেবো, যাতে আপনার মনস্কামনা পূর্ণ হয়। তারপর আপনি অঞ্জলি দেবেন, মায়ের ভোগ হবে, ভোগ দর্শন করবেন, ভোগ খাবেন, প্রসাদ গ্রহণ করে চলে যাবেন। দুবেলায় ভোগ গ্রহণের খুব ব্যবস্থা সুন্দরভাবে রেখেছি আমার ওই মন্দির বাটিতে। ওই যোগগুলো কিন্তু যাদের আছে অশুভ দোষগুলো, তারা কিন্তু এই যোগে কিন্তু কাটিয়ে নিতে পারেন, এবং এই যোগগুলো কাটিয়ে যদি আহুতি দিতে পারেন। এই যজ্ঞের আহুতি, যজ্ঞে বলছে আত্মাহুতি দিতে। আমরা পাপিষ্ট লোক, আত্মা তো আহুতি দিতে পারবো না। একটা আগুনের ঝলসে, একটু আগুন জ্বলছে, সে আগুনের একটু আতাস নিতে পারছি না, পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি, মুখে চাপা দিচ্ছি, আর আত্মাহুতি কী দেবো? সেই জন্য বলছে এই ফলারের অবস্থায় সর্বশ্রেষ্ঠ আহুতি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ আহুতি হচ্ছে ফলকে আহুতি দিতে বলছে। একটা ফল নিচের হাতে করে দেন, জীবনে আর খাবেন না, আমার হাতে দেবেন। যজ্ঞে যখন থাকবেন, যজ্ঞে আমি আপনাকে দিই, বা কোনো আমার কাছে আসতে পারছে না, কোনো মন্দিরে যজ্ঞ চলছে, সেখানে আপনি ঠাকুরমশাইয়ের হাতে দেন, কিছু দক্ষিণা দিয়ে দেন, নাম গোত্র দিয়ে আপনি ঠাকুরমশাইয়ের যজ্ঞে আহুতি দিয়ে দেন। মনস্কামনাটা আপনি জানাবেন আপনার মনে মনে, দেখবেন 1 বছরের মধ্যে পূরণ হবে, দেখবেন কিছুদিনের মধ্যেই পূরণ হবে। এর আগে যারা ফল দিয়েছেন তাদের হয়তো অনেকের হয়ে গেছে মনস্কামনা, হয়তো 2-1 জনের হয়নি, তারা কিন্তু ওই ফলটা আবার রিপিট করুন, আবার ওই ফলটা দান করুন। যজ্ঞে যদি না, যজ্ঞ তো রাখতে হয় সাধারণত দিনের বেলা, কালী পুজোতে যজ্ঞ হয় রাত্রেবেলা। দিনের বেলা যদি যেতে পারছেন, তাহলে মায়ের পাদ পদ্মে ফলটা দেবেন, মাকে দান করে আসুন ফলটা।
যে ফলটা দান করবেন আপনার মনস্কামনা পূরণের জন্যে ভীষণ ভালো হবে। আর একটা কথা আপনাদের ফলোয়ার নিয়ে বলবো, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামীর শরীর ঠিক রাখতে, স্বামীর অনেক দিনের পরমায়ু পাওয়ার জন্য স্ত্রীদের উদ্দেশ্যে এটা বলবো, এটা বট সাবিত্রী চতুর্দশী যুক্ত অমাবস্যা, সাবিত্রী সত্যবান চতুর্দশী যুক্ত অমাবস্যা। সাবিত্রী সত্যবানকে কি করে পেয়েছিলেন আপনারা জানেন? তো আপনাদের উদ্দেশ্য এই অমাবস্যা একটা সিঁদুরের কৌটো নেবেন। সেই সিঁদুরের কৌটাটা কিন্তু অবশ্যই ঠাকুরমশাইকে দেবেন, যে কোনো মন্দিরে দেবেন, দিয়ে বলবেন ঠাকুরমশাই সিঁদুরটা মাকে একটু পুড়িয়ে দেন, ঘটে একটু দিয়ে দেন। সেই সিঁদুরটা আবার ঘট থেকে পড়ানোর ওই সিঁদুর নিয়ে আবার ওই সিঁদুর কৌটোয় কিন্তু সিঁদুরটা দেবেন। ওই সিঁদুরটা আপনি নিয়ে চলে আসবেন, ওই সিঁদুর বাড়িতে রাখবেন, ওই সিঁদুর বাড়িতে রাখবেন এবং সিঁদুরের কৌটোতে একটা কড়ি, লক্ষ্মী কড়ি রেখে দেবেন আপনি। সিঁদুর কিন্তু ভালো থাকবে, সিঁদুর কিন্তু অক্ষয় থাকবে। ওই সিঁদুরটা আপনি মিশিয়ে মিশিয়ে সারা বছর পড়ুন। আবার ফলোয়ারি অমাবস্যায় কিন্তু আপনি আবার সিঁদুরটাকে ওই কাজটা করুন। সিঁদুর ফুরিয়ে যাবে, আবার কিন্তু ওই সিঁদুর কিনে এনে ওই সিঁদুরটা একটু মিশিয়ে দেবেন। তো 1 বছর পরে আবার ফলোয়ারিনি জ্যৈষ্ঠী মাসে সেই ফলোয়ারি অমাবস্যা আবার সিঁদুরটা তৈরি করে নেবেন। এই সিঁদুর পরে যাবেন, শুভ কাজে যাবেন। এটা আপনার স্বামী ভালো থাকবে, স্বামীর পরমায়ু বাড়বে, সংসারে কুশল সুখ সমৃদ্ধি ঐশ্বর্যে ভরে যাবে এবং স্বামীর পরমায়ু অনেক বৃদ্ধি পাবে। এই অক্ষয় সিঁদুরকে নিজেরাই তৈরি করুন। অক্ষয় সিঁদুর কৌটো কিনে নিয়ে যাবেন, ঠাকুরমশাইকে বলবেন আপনার স্বামী আপনার নাম গোত্র দিয়ে 101 টাকা দেবেন, পুজো দিয়ে দিবে, ফল মিষ্টিও দেবেন। ওই সিঁদুরটি আপনি নিজে যেভাবে বললাম তৈরি করে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। ওই সিঁদুরটাই পড়বেন। আপনি নিয়ে আসলেন, আপনার মেয়ে জামাই মানে মেয়ে আছে, মেয়েকে দেবেন, বৌমা থাকলে বৌমাকে দেবেন, আপনার ওই সিঁদুরটাই দেবেন, ভাগ করে দেবেন, সবাই পড়ুক, সুন্দর ভালো হবে। এই অক্ষয় সিঁদুরটা কিন্তু এই ফলারি অমাবস্যায় ভীষণ কাজ করে, যেহেতু এটা সাবিত্রী সত্যবান যুক্ত অমাবস্যা, চতুর্দশী যুক্ত অমাবস্যা। সত্যবানকে সাবিত্রী হারিয়ে গিয়েছিল, সে পেয়েছি, অক্ষয় হয়েছিল। আপনারও এই সাবিত্রী চতুর্দশী অমাবস্যায় আপনারা এই সিঁদুরটাকে, অক্ষয় সিঁদুরকে করুন। অবশ্যই 16 কলা দিয়ে পুজো দেবেন সবাই। আর মনস্কামনা জানার জন্য একটা ফল কিন্তু দান করবেন। ফল দিলে ফল পাওয়া যায়, ফল দান করলে মায়ের পথে ফল পাওয়া যায়। যারা যজ্ঞে দেবেন সেটা মহৎ কাজ হবে, যজ্ঞে ফলটা আহুতি দেয়া। আর যজ্ঞে যারা ফলটা আহুতি দেবেন না তারা এই পুজোতে থাকুন, পুজো দেন, সকাল বা সন্ধ্যাবেলা পুজো দেন, ফল দিয়ে দেন। আর একটা করতে পারেন, যদি আপনার 108টা ফলের মালা গেঁথে অবশ্যই মা কালীর যদি দেন, মা কালীর উদ্দেশ্যে, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। বিভিন্ন ফল 108টা করে ফলের একটা মালা হয়, ওই মালাটা যদি আপনি দিতে পারেন ভীষণ আপনার ভালো ফল হবে। 108টা ফল দিতে হবে, এক ফলও 108টা হতে পারে, মানে 108টা মৌসুমি দিলেন, কি 108টা আম দিলেন, কি 108টা লেবু দিলেন, এই যদি 108টা হতে পারে, বা সব মিলিয়ে অনেক রকম ফল মিলিয়ে 108 মালা গেঁথে যদি দিতে পারে বড় মন্দিরে বড় জায়গায়, আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। সবচেয়ে যেটা হবে, ফল দেবেন, একটা দান করবেন, আপনি ফলটা জীবন না খাবেন না, এটা করুন। যজ্ঞ বলেছি পাপের ভাগ কমিতে, যজ্ঞ আমাদের ভগবানের কাছে কাছে নিয়ে যেতে সাহায্য করে। অনেকটা ঘি, অনেকটা বেলপাতা, অনেকটা যে আমরা কাঠ দিই, প্রত্যেকের উদ্দেশ্য বলেছি ঘি, কাঠ, বেলপাতাগুলো আমাদের জীবনে কিন্তু অনেক পবিত্রতা এনে দেয়। আমি বলেছি যজ্ঞ আমাদের একটা আনন্দ যজ্ঞ। বেলকাঠটা হচ্ছে আমাদের হবনকুণ্ডটা একটা সংসার, বেলকাঠটা হচ্ছে পবিত্র, বেলকাঠটা হচ্ছে আমাদের সমস্ত রকম সম্পর্ক, ঘিটা হচ্ছে আমাদের প্রেরণা, আর বিবেক হচ্ছে আমাদের অগ্নি, আগুনটা জ্বালানো হচ্ছে, আহুতি হলো আমাদের প্রেম, অনাবিল আনন্দ হলো যজ্ঞে যে আহুতি দেবো, অনাবিল আনন্দ। তার সঙ্গে যজ্ঞ তিলগ্নি, রাত্রেবেলা যজ্ঞ হবে। ফলানির আগামী 5ই জুন যাদের এই অশুভ দোষগুলো আছে কাটাচ্ছে না, বিয়ে কিছুতেই হচ্ছে না, কিছুতেই সমস্যা কাটছে না, বিভিন্ন দিক থেকে এক সমস্যা হচ্ছে তো আরেকটা সমস্যা চলে আসছে, এই যোগগুলো যাদের আছে, এই অশুভ দোষ যেগুলো বললাম যাদের আছে, তারা অবশ্যই কিন্তু ফলানি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দোষগুলো কাটিয়ে নেন, ভালো করে পুজো দেন, মায়ের ফল ত্যাগ করুন, 16 কলা দিয়ে মাকে ভরিয়ে দেন, পুজো দেন, এগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন, অনেক কিছু ভালো হবে। আপনারা কিন্তু করুন, খুব ভালো হবে। ফলানির অবশ্যই বলছে ফল দান করলে ফল হয়, শ্রীরামকৃষ্ণ তাই করেছিলেন, মায়ের ভবতারিণীর দেখা পেয়েছিলেন, তার মনস্কামনা একটাই ছিল, জানি তুমি আসবে না কো সামনে কোনোদিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন, তোমার পায়ে রাখবো মাথা কিছুই নাই চাই। একটা মায়ের গান আছে সুন্দর, জানি তুমি আসবে না কো সামনে কোনোদিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন,
তোমার পায়ে রাখবো মাথা, কিছুই নাহি চায় আমার কালী মাকে চাই, আমার ভবতারিণী মাকে চাই, আমার তারা মাকে চাই। প্রণাম নিও সকল মাতা, আমার মাতা নাই। তোমাদেরই মাঝে যেন মাকে খুঁজে পায়, আমার তারা মাকে চাই, আমার কালী মাকে চাই, আমার তারা মাকে চাই। জানি তুমি আসবে না কো সামনে কোনো দিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন। তোমার পায়ে রাখবো মাথা, কিছুই নাহি চায় আমার তারা মাকে চাই, আমার ভবতারিণী মাকে চাই। শ্রীরামকৃষ্ণ এইভাবে মাকে কিন্তু ভবতারিণীকে পেয়েছিলেন। কত সুন্দর কথা। জানি তুমি আসবে না কো সামনে কোনো দিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন। তোমার পায়ে রাখবো মাথায়, কিছু নাহি চাই, আমার ভবতারিণী মাকে চাই, আমার তারা মাকে চাই। তো এই ফলহারিণী অবস্থা মায়ের থেকে চেয়ে নিয়ে একদিন ফল দিলে ফল পাওয়া যায়। আপনারা করুন, খুব ভালো থাকুন। আমি আপনাদের বলবো এই কাজগুলো করুন, খুব ভালো থাকবেন। নমস্কার।